তো রেডসুকে হারানোর পর পিকেল আবারও পালিয়ে গিয়েছে, মানে যেখানে তাকে আটকে রাখা হয়েছিল। তারপরে এক লোক কাটসুমিকে ফোন লাগায় এবং বলে, বস, আমরা এখানে পিকেলকে আবারও দেখতে পেয়ে গিয়েছি। সে শহরে এখানে খোলামেলা হয়ে ঘুরছে। কিন্তু তখনই কাটসুমি বলে, সকলকে নিয়ে আমার কাছে চলে আসো। কাটসুমি তখন ওই শিনকাই ডোজোর যতজন লোক ছিল তাদের সকলকে জানায়, এই যে লোকটাকে দেখতে পারতেছো, এই লোকটি আমাদের যে মাস্টার ছিল, মানে কাইগো রেডসু, তার একটি পা সে সম্পূর্ণ মানে ভেঙে ফেলেছে। এজন্য আমাদেরকে তার কাছ থেকে এটার প্রতিশোধ নিতে হবে। আর সে এখন এই শহরের মধ্যে খোলামেলা অবস্থায় ঘোরাফেরা করতেছে। সো এটাই আমাদের কাছে সুবর্ণ সুযোগ এই পিকেলকে হারানোর। অন্যদিকে আমরা পিকেলকে দেখতে পাই, যাকে কিনা একজন লোক সেখানে একটি গেমিং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। কিন্তু তখনই সেখানে ওই শিনকাই ডোজের একজন যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে চলে আসে। সে বলে, পিকেল আমার বন্ধু, তুমি ওকে আমার সঙ্গে ছেড়ে দাও। আর এইদিকে কাটসুমিকে তার বাবা যখন ডোপোরটি জিজ্ঞেস করতেছিল, আমি এটা কি শুনলাম, তুমি কিনা পিকেলের সঙ্গে ফাইট করতে যাচ্ছ, এটা তুমি কখনো করো না। কিন্তু আমাদের যে কাটসুমি ছিল সে খুবই জেদি ছিল, যার কারণে সে তার বাবার কথাও এখানে শুনতে রাজি হয় না। সে বলে, আমি ফাইট করবই। আর অন্যদিকে পিকেলকে যখন মানে আমাদের ওই কাটসুমি লোকেরা নিয়ে আসার চেষ্টা করে, তখনই সেখানে কুরো হানাইমা চলে আসে এবং সে বলে, তাহলে তুমি সেই জানোয়ারটা যে কিনা রেডসুকে হারিয়েছো, তো তোমার নামে এখানে অনেক কথাই আমি শুনেছি। এইদিকে ওই কুরো হানাইমার অ্যাসিস্ট্যান্ট ওই কাটসুমের অ্যাসিস্ট্যান্টের উপরে হামলা করে দিলে সে খুবই সহজে তার যে নাইফটি ছিল সেটাকে কিক মেরে উড়িয়ে দেয়। অন্যদিকে দ্রব্য অরুচি সে কিনা কোনোভাবেই কাটসুমিকে সেখান থেকে আসতে দিচ্ছিল না। তখন কাটসুমি তার বাবার উপরে হামলা করে দেয় এবং বলে যে সরি, কারণ এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কারণ আমি জানি আপনি আমাকে এখান থেকে যেতে দিবেন না, কারণ আপনার হয়তো ভয় আছে যে আমি সেখানে গিয়ে মারা পড়তে পারি। এদিকে কুরো হানায়ামার উপরে পিকেল যে একটি কিক মেরেছিল, যার ফলে কুরো হানায়ামা এখানে পিছনে পড়ে যায়। কিন্তু তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে তখন পিকেলের উপরে হামলা করে এবং পিকেল তখন তার হাতে যে নাইফটি ছিল সেটাকে ধরে ফেলে এবং তাদের যে নাইফটা সেটা উপরে চলে যায় এবং তার উপরে ডাইরেক্টলি একটি স্ল্যাব বসিয়ে দেয়। এদিকে কুরো হানায়ামা পিকেলের কাছে চলে আসে এবং পিকেলও বুঝতে পারে তার সামনে কোনো শক্তিশালী কেউ মানে শক্তিশালী কোনো মানুষ দাঁড়িয়ে আছে। কারণ পিকেল যখন তাকে পিছনের দিকে ঠেলে দেয়, কুরো হানায়ামা তাকে সহজেই এখানে থামিয়ে দিচ্ছিল। যেমনটা কোনো টাইসেরাটপস তাকে থামিয়ে দিয়েছিল, মানে প্রাচীন যুগে তাকে যেমন টাইসেরাটপস থামিয়ে দিয়েছিল, তেমনটাই আমাদের কুরো হানায়ামা করতে সক্ষম হয়েছে। তো পিকেল তো এখানে তার আরেকজন ওয়ার্দি অপোনেন্ট পেয়ে গিয়েছে। সো সে তো এখন ব্যাটেল করবে, কারণ সে তাদের উপরই হামলা করে, যে তাদের উপর হামলা করে। আর এই জন্য এখানে কুরো হানায়ামা পিকেলের উপরে কোনো প্রকার হামলা করে না, সে তার সঙ্গে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয় এবং পিকেল ও কুরো হানায়ামার কথা এখানে রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে বাকিও সেখানে চলে এসেছে। বাকি তখন বলে, তাহলে তুমি হলো পিকেল, তো তোমাকে দেখতে তো এখানে ভালোই মনে হচ্ছে। আর আমরা এটাও জানতে পারি বাকি এখানে কুরো হানায়ামাকে পাঠিয়েছিল পিকেলকে থামানোর জন্য। পিকেল তখন হাতটা সামনের দিকে বাড়িয়ে দিলে বাকিও বাড়িয়ে দেয় এবং তখনই পিকেল তার হাতটিকে রোটেট করে ফেলে, যেমনটা ইউজিরো হানমা করেছিল, এবং বাকি সেখানে পুরো সম্পূর্ণ রোটেট হয়ে পড়ে যায়। পিকেল তখন হাসতে শুরু করে এবং আমাদেরকে বুঝতে হবে যে বাকির শরীরে ইউজিরো হানমার রক্ত রয়েছে, যার কারণে সে পিকেলের মুখের মধ্যে একটি জবরদস্ত কিক মেরে বসে। পিকেলও বুঝতে পারে বাকির মধ্যে অনেক শক্তি আছে, সে আমার সঙ্গে লড়াই করতে পারবে, এজন্য সে বাকিকে তার পিছনে যাওয়ার জন্য ডাকে। বাকিও তার কথা বুঝতে পেরে বাকি আমাদের পিকেলের পিছনে যেতে শুরু করে। এইদিকে আমরা কাটসুমিকে দেখতে পাই, সে কিনা যখন আসার পর জানতে পারে যে পিকেলকে বাকি নিয়ে গিয়েছে, তখন প্রথমে সে তার রোগদের উপর রাগান্বিত হয়, কারণ বলে, আমি আমার নিজ বাবাকে মেরে এখানে এসেছি যাতে পিকেলের সঙ্গে লড়াই করতে পারি। সমস্যা নাই, যেহেতু সে বাকির সঙ্গে আছে, বাকির উপর আমার সম্পূর্ণ ভরসা আছে যে বাকি পিকেলকে হারিয়ে দেবে। আর যেহেতু বাকি হারিয়ে দেবে, তো আমাদের তো এখানে ফাইট করার কোনো দরকারই নেই। তো বাকি আমাদের প্রতিশোধটা নিয়ে দেবে। এদিকে আমরা বাকি, তোকুকাবা, কুরো হানাইমা এবং পিকেলকে দেখতে পাই। আচ্ছা পিকেল, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তখন তোকুকাবা বলে, আরে পাগল বাকি, বুঝতেছস না, ও তোর সঙ্গে লড়াই করতে চাইতেছে। বাকি বলে, তাহলে তো আমি আরো বেশি খুশি, এবং বাকি এখানে প্রস্তুত হয়ে যায় ফাইট করার জন্য। পুরো হানেমা প্রথমে তাকে নিষেধ করে, কিন্তু বাকি এখানে রাজি হয় না, এবং যেমন কর্ম তেমন ফল, পিকেল তাকে একটি লাথি মেরে সেখানে পুরো অজ্ঞান করে দেয়। তারপর পিকেল এখানে জিঙ্গালালাহুর করে নাচতে শুরু করে। আর এখানে যে তোকুকাবা ছিল, সে আমাদেরকে জানায় যে আগের দিনে উইনিং সেরিমনিতে এরকম ভাবে নাচা হতো। অন্যদিকে কাটসুমি যে কিনা তার আঙ্গুলের উপরে ব্যায়াম করতেছিল, কারণ সে তার সম্পূর্ণ বডিকে স্ট্রং বানানোর চেষ্টা করতেছিল। তখনই কাইগো রেটসু সেখানে চলে আসে। কাইগো রেটসু তাকে বলে, কাটসুমি, কি শুনলাম আমি, তুমি নাকি পিকেলের সঙ্গে ফাইট করতে চাও? কাটসুমি বলে, হ্যাঁ, আমি আপনার হারার প্রতিশোধটা নিতে চাই। রেটসু জানায়, তুমি তোমার স্কিল দিয়ে কখনো তাকে হারাতে পারবে না। আচ্ছা, তুমি যদি লড়াই করতেই চাও তাহলে আমি তোমাকে কুংফু ট্রেনিং দিচ্ছি। তারপর এখানে কাটসুমি ট্রেনিং শুরু হয়। এদিকে বাকিকে দেখতে পাই,
তার বুকের উপরে সেই ছাপটি ছিল, মানে পিকেল তাকে যে কিক মেরেছিল সেই ছাপটি এখনো ছিল। এবং বাকি সেখানে চিন্তা করতেছিল ওই জানোয়ারটার হাতে আমি আজকে হেরে এসেছি, কিন্তু চিন্তা নাই, ওকে আমি খুব শীঘ্রই এখানে হারাবো, এবং ওরে হারানোর পর আমার বাবাকে তো হারাবোই। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে কাটসুমি, যে কিনা ফাইট করার আগে তার মার কাছে যাচ্ছিল, কারণ এটাও তো হতে পারে যে এটা তার জীবনের লাস্ট ফাইট। এজন্য সে চাচ্ছে যে তার মার সঙ্গে দেখা করে আসবে। পিকেল যখন সেখানে যায় আমরা তখন প্রথমবারের মতো কাটসুমির যে রিয়েল মম তাকে দেখতে পাই। হ্যাঁ, এটাই হচ্ছে কাটসুমি রিয়েল মম। এবং সেখানে টোকোকাওয়াও ছিল, এবং আমাদের কাটসুমি তার মাকে তখন হাগ করে, এবং তার মাকে এখানে সে বলে যে আমি যখন এখানে ফাইটটি জিতে যাব তখন আমি নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা করার জন্য আসবো। আচ্ছা, কাটসুমি না দ্রব্য অরুচির ছেলে, তাহলে তার মা আবার এখানে কিভাবে আসলো? এটা এখন আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি। এখানে কাটসুমি, যে কিনা ছোটবেলায় একটি সার্কাসে কাজ করত, তার অসাধারণ যে শক্তি ছিল সেটা একদিন দেখে ফেলে দ্রব্য অরুচি এবং তার যে ওয়াইফ ছিল সে। একদিন অ্যাক্সিডেন্টের কারণে কাটসুমির যে রিয়েল বাবা ছিল সে মারা যায়, এবং যার ফলে সেখান থেকে কাটসুমির যেই মানে বর্তমান বাবা মানে দ্রব্য অরুচি সে তাকে পালক নিয়ে নেয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দ্রব্য অরুচি কাটসুমির এখানে আসল বাবা নয়। তারপর আমরা কাটসুমিকে দেখতে পাই সে পিকেলকে হারানোর জন্য সামনে অগ্রসর হচ্ছিল। বাকি বলে তো কাটসুমি, তুমি এখন পিকেলের সঙ্গে ব্যাটেল করবে? কাটসুমির বাবা তখন বলে সাবধানে থেকো, কারণ পিকেল কিন্তু অনেক ভয়ানক, এমন কিছু করো না যাতে এখানে আমার আসার প্রয়োজন হয়। কাটসুমি তখন বলে চিন্তার কোনো কারণ নাই, আমি এখনই পিকেলকে হারিয়ে আইতেছি। এবং আমরা দেখতে পাই পিকেল যখন এরিনাতে প্রবেশ করে তখন সে দেখতে পায় যে শিনকাই ডোজোর যে 55 বা 60,000 মেম্বার রয়েছে তারা সকলে কাটসুমিকে সাপোর্ট করার জন্য এখানে চলে এসেছে। তারা সকলে বাতাসে পাঞ্চ করছিল, যার কারণে এখানে একটি সনিক ওয়েভের সৃষ্টি হচ্ছে, এবং এটাই তার যে মার্শাল আর্টস বা কুংফু সেটাতে তাকে স্ট্রেঞ্জ বাড়াতে সহযোগিতা করবে। তারপর ফাইনালি সেখানে পিকেল কাটসুমির উপরে হামলা করে দিলে কাটসুমি না থেমে তার উপরে জবরদস্ত এখানে ঘুষি মারতে থাকে। এমনকি সে হামলার এক পর্যায়ে যে পিকেলের দুই পায়ের মাঝখানে সে ডাইরেক্টলি কিক বসিয়ে দেয়, এবং তারপর সে পিকেলের মুখের মধ্যে একটি পাঞ্চ বসিয়ে দেয়। তার এই ফাইটিং স্কিল দেখে বাকি বলে তো কাটসুমি, তুমি সম্পূর্ণ প্রিপারেশন হয়ে এসেছো, কিন্তু এতে আর কি হবে? ওই দানবটিকে তো দেখে মনে হচ্ছে সে হাসছে, কিন্তু কাইগো রেটসু মনে মনে চিন্তা করে তো পিকেল এখন পর্যন্ত কাটসুমির সঙ্গে শুধু খেলছিল, আর এখানে কাটসুমি তার ফুল ফর্মে চলে আসে এখন পিকেলের উপরে হামলা করার জন্য। কিন্তু আমরা দেখতে পাই যে পিকেল এর আগেই কাটসুমির উপরে তার যে জবরদস্ত কিক ছিল, মানে ক্রমাগত কিক সেগুলোকে করতে থাকে, যার ফলে কাটসুমি দূরে গিয়ে পড়ে এবং তার মনে হচ্ছিল যেন কোনো গাড়ি এসে তাকে এখানে হামলা করে দিয়েছে। কাটসুমি তার পিকেলের অর্ধেক পাওয়ারটিকে সামাল দিতে পেরেছে, তাহলে সে কি তার সম্পূর্ণ পাওয়ার সঙ্গে টিকতে পারবে? আমার তো মনে হয় না। তো তারপর সেখানে আমাদেরকে পিকেলের সম্পর্কে কিছু জানানো হয়। পিকেল যে কিনা নিজের থেকে যেই সাইজে বড় বড় প্রাণী ছিল সেগুলোকে শিকার করে খেত। তাছাড়াও পিকেলের একটি ভালো দিক হলো সে ততক্ষণ পর্যন্ত তার এনিমির উপরে হামলা করে না যতক্ষণ না পর্যন্ত তার শত্রুপক্ষ তার উপর হামলা না করতেছে। তারপর আমরা পিকেলকে একটি পোস্টারে দেখতে পাই, সে এই পোজে তখনই চলে আসে যখন সে তার থেকে বড় বড় পাহাড়ের সমপরিমাণ ডাইনোসরকে শিকার করত, কিন্তু এই ছোট্ট একজন মানুষকে মারার জন্য তাকে এই পোজে আসতেই হলো। আর এদিকে কাটসুমির শক্তি দেখে বাকি তো খুবই অবাক ছিল, আর পাশাপাশি পিকেলের পোজটা দেখে মনে হচ্ছিল এটা যেন ইউজিরো হানমারি পোজ। আর এদিকে বাকি চিন্তা করে কাটসুমি এখানে শক্তিশালী তো হয়ে গিয়েছে, কিন্তু ও কি পিকেলকে এখানে হারাতে পারবে? আর সকলে তখন কাটসুমির দিকে নজর ছিল। কাটসুমি বলে এই রাক্ষসটাকে আমাকে এখন হারাতে হলে আমাকে এখন কুরবানি দিতেই হবে, আমার এখানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কুরবানি দিতে হবে। এবং এটা বলে কাটসুমি তার উপরে সনিক ওয়েভের উপরে হামলা করে। পিকেল এখানে এত পরিমাণ ব্যথা পায় যেন মনে হচ্ছিল একটি টিরেক্স বা টাইরানোসোরাসের যে কি লেজ ওটা দ্বারা পিকেলের বুকে আঘাত করা হয়েছে। আর এই সনিক ওয়েভের যেই শক ওয়েভ এটা সকলের উপরে ইফেক্ট পড়তে থাকে, এমনকি বাকিও সেটা বুঝতে পারে যে এটার স্ট্রেঞ্জ কতটুকু। কিন্তু এর ফলে আমাদের যেই কাটসুমি ছিল তার একটি হাত সম্পূর্ণ ভেঙে যায়, কিন্তু কাটসুমির মুখে এখনও হাসি ছিল। পিকেল সেখানে কোনো রকমে আবারও রিকভার হয়ে তার উপরে হামলা করতে আসলে কাটসুমি আবারও তার মুখে একটি কিক বসিয়ে দেয়।
এমনকি সে আবারও তার যে অন্য একটি হাত ছিল সেটা ব্যবহার করে একই শকওয়েভে হামলাটি করে ফেলে, যার ফলে পিকেল সেখানে অনেক আহত হয়ে যায়। আর এখানে টোকুগাওয়া বাকিকে বলেছিল, বাকি এখানে কি কাটসুমির জিতার কোনো চান্স আছে? বাকি বলে, যেহেতু তার একটি পা শেষ আর দুইটা হাতও এখানে অকেজো হয়ে গিয়েছে, তাহলে এটা আমি কিছুই বলতে পারতেছি না। বিজ্ঞানী যে আইনস্টাইন ছিল সে বলতেছিল এখানে কাটসুমি বাতাসের যে শকওয়েভ ছিল সেটাকে ভাঙার কারণে তার হাতের এই অবস্থা। এটা এই কারণে হয়নি যে পিকেলের বডিটা শক্ত। আর তখনই পিকেল একটি পোজে চলে আসে, কিন্তু আমাদের কাটসুমি সেখানে হামলা করার মতো কোনো অবস্থাই ছিল না। তারপরে আমাদেরকে জানানো হয় যে পিকেল যে কিনা পাহাড়ের সমপরিমাণ যে ডাইনোসরগুলো রয়েছে সেগুলোকে শিকার করে খেত, আর তাদের সঙ্গে কম্পেয়ার করলে তো কাটসুমি ওই ডাইনোসরগুলোর পায়ের সমান। তাহলে কাটসুমি কীভাবে পিকেলকে হারাতে পারে? আর এখানে পিকেল যে সেম পোজে চলে আসে, মানে ওই লায়ন পোজ। এই লায়ন পোজেই কিন্তু সে রেডসুকে হারিয়েছিল। আর রেডসু যে কিনা তাদের ম্যাচ দেখতেছিল সে তখন বলে, কাটসুমি এখন তুমি সাবধান হয়ে যাও, কারণ এটা খুবই ভয়ঙ্কর একটি পোজ। এবং রেডসু এখানে নিশ্চিত হয়ে যায় কাটসুমির এখানে খেলা শেষ, আর কাটসুমি কিছুই করতে পারবে না। হ্যাঁ, আর করবেই বা কী করে, কারণ তার দুইটা হাতও ওকেজো আর তার একটি পাও এখানে ওকেজো হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাই যে কাটসুমিও এখানে হার মানে না, সে আবারও তার নতুন একটি টেকনিক আবিষ্কার করেছে। আর এটা হলো কাটসুমির সবচেয়ে শক্তিশালী একটি টেকনিক। সে নিজের হাতগুলোকে এখানে চাবকের মতো ব্যবহার করবে এবং সেগুলোকে ব্যবহার করে আকাশ বা এখানে যে বায়ু রয়েছে, বায়ুর যে একটি প্রেশার রয়েছে সেগুলোকে ভেঙে ফেলে। এবং ওই টেকনিকটি সে পিকেলের বুকের উপরে ব্যবহার করে, যার কারণে পিকেল সেখান থেকে দূরে গিয়ে পড়ে। আর আমাদেরকে জানানো হয় যে সে তার হাত থেকে চাবকের মতো ব্যবহার করে এখানে বাতাসের প্রেশারটিকে ভেঙে ফেলেছে। কিন্তু এটার ফলে আমাদের যে কাটসুমি ছিল তার হাতের অবস্থা আমরা দেখতে পাই, মানে তার হাত পুরো ভেঙে গিয়েছে। আর এখানে তো আমরা সম্পূর্ণ মাংস বেদ করে পুরো হাতটি দেখতে পারি। আর এই জবরদস্ত হামলার পরে আমরা দেখতে পাই যে পিকেল সেখানে শুয়েছিল, আর কাটসুমি একটি বেল্ট ব্যবহার করে তার হাতটি বেঁধে নেয়। সকলে এখানে চিল্লাতে শুরু করে, কারণ কাটসুমি এখানে জিতে গিয়েছে। কাটসুমি তখন শিনচিকাই ডোজোর সকল মেম্বারদেরকে থ্যাঙ্ক জানাচ্ছিল, কিন্তু তখনই সে লক্ষ্য করে যে পিকেল যে কিনা এত হামলা খাওয়ার পরেও মাত্র ঘুমাচ্ছিল। ভাই সিরিয়াসলি? তারপর পিকেল সেখান থেকে উঠে পড়ে এবং কাটসুমিও বুঝতে পারে যে তার এখন কি হবে, এবং সেও তখন হার মেনে নেয় এবং পিকেলকে বলে, পিকেল তুমি আমার উপরে হামলা করতে পারো। এবং পিকেল তখনই কাটসুমির যে হাতটি ছিল সেটাকে সম্পূর্ণ ছিঁড়ে ফেলে, এবং কাটসুমিও সেখানে তার মুখে এখানে হাসি ছিল, এবং কাটসুমি বুঝতে পারে এখানেই আমার এখানে এন্ড হয়ে গিয়েছে। আর পিকেলকে সে বলে, তুমি এখন আমাকে খেতে পারো, এবং এটা বলে সে সেখানেই শুয়ে পড়ে। কিন্তু আমাদের টোকুগাওয়া যে ছিল সে বলে যে, দুঃখিত পিকেল, কিন্তু কাটসুমি কোনো ডাইনোসর নয় যে আমি তোমাকে ওকে খেতে দিতে পারি। সো সকল ফ্রি ফায়ার প্লেয়াররা সামনে আসো, আমাদেরকে পিকেলকে মারতে হবে। কিন্তু তখনই সেখানে দব্য অরুচি চলে আসে। সে বলে, তুমি কি আমার ছেলের মান সম্মান পানিতে ডুবাইতে চাও? তার ওয়াদাটা এখানে পূরণ করতে দাও, কারণ সে তো বলেছে হেরে গেলে পিকেলের খাবার হবে। সো তুমি তো এখানে তার ওয়াদা ভঙ্গ করতে পারো না। এবং এটা বলেও তাকে হুমকি দিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে পিকেল যে কিনা কাটসুমিকে না খেয়ে তার জন্য প্রার্থনা করছিল। এটার কারণ হলো আমরা সকলে পিকেলকে এখানে জঙ্গলি বলতে পারি কিংবা জানোয়ারও বলতে পারি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে পিকেল এখানে মানুষ এবং তার মধ্যে মনুষ্যত্ব একটু হলো রয়েছে। সে বুঝতে পেরেছে যে আদিমকালে যে সকল জানোয়ারের সঙ্গে সে লড়াই করেছে সেগুলো তার থেকে সাইজে অনেক বড় ছিল, কিন্তু এদের ছোট ছোট হাত, ছোট ছোট পা এবং ছোট ছোট মাথা, এটা দিয়ে তারা পিকেলের সঙ্গে লড়াই করে, এবং এটার ফলেও তারা তাদের সম্পূর্ণ জীবনটুকু দিয়ে পিকেলের সঙ্গে লড়াই করেছে। এজন্য পিকেল সেখানে কাটসুমিকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে থাকে। তারপর আমরা দেখতে পাই যে একটি স্ট্রেচারে করে কাটসুমিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে শিনচিনকাই ডোজোর সকল মেম্বাররা বসে পড়ে এবং তারা কাটসুমিকে রেসপেক্ট জানাতে থাকে। বাকি তখন সেখানে কাটসুমিকে বাহবা জানায়। আর কাটসুমির যে বাবা ছিল, যদিও আমরা জানি আসল বাবা না, কিন্তু সেই কিন্তু তাকে প্রকৃত বাবার মতো লালন পালন করেছে, দ্রব্য রুচি, সেও খুবই প্রাউড ফিল করে। এদিকে কাটসুমি যে কিনা রিকভার হয়ে গিয়েছে, কিন্তু তার হাত থেকেও তো সে হারিয়ে ফেলেছে, তার সঙ্গে দেখা করার জন্য রেডসু চলে আসে। রেডসু বলে, তুমি তো আমার থেকে ভালো টক্কর দিয়েছো কাটসুমি। কিন্তু কাটসুমি বলে, যদিও আমি ওকে হারাতে পারিনি, কিন্তু আমি আমার সর্বটুকু এখানে দিয়ে দিয়েছি। কিন্তু তারা যখন সেখানে কথা বলতেছিল তখনই সেখানে বাকি চলে আসে। বাকি জানে যে এত কষ্ট করে লাভ কি হলো, তুমি তো তাকে হারাতে পারলে না। তখন রেডসু তার উপর রেগে গেলে কাটসুমি তাকে থামিয়ে দেয় এবং বলে, ওকে এখন কিছু বলা রাখবে না রেডসু। তাহলে বাকি, তুমি কি আমার জন্য একটি কাজ করবে? তুমি কি আমার জন্য পিকেলকে হারিয়ে দেবে? বাকি তখন তার কাছে প্রমিসড করে। তারপর আমাদেরকে ইজিরো হানমাকে দেখানো হয়। ইজিরো হানমা, যাকে দেখে কিছু মানুষ চিনতে পারতেছিল না যে এটা আসলে কে, কিন্তু ইজিরো হানমার যে অ্যাটিটিউড, এটা দেখে মনে হচ্ছিল যে তাদের সামনে দিয়ে কোনো বাঘ অথবা চিতা বাঘ হেঁটে যাচ্ছিল। তখন ইজিরো হানমার সামনে দ্রব্য রুচি চলে আসে এবং তারা দুজন মিলে একটি বারে চলে যায়।
সেখানে ইউজিরো হানমার সঙ্গে দব্যরুচি তার যে ছেলে রয়েছে মানে কাটসুমি নিয়ে কথা বলে। আর আমরা কিন্তু জানি কাটসুমি কিন্তু যখন পিকেলকে ইউজিরো হানমা দেখতে গিয়েছিল তার সঙ্গে কিন্তু বেয়াদবি করেছিল। এটা নিয়ে ইউজিরো হানমা কাটসুমির উপর রেগে আছে, কিন্তু ইউজিরো হানমা তখন কাটসুমির প্রশংসা করে কারণ সে ওই দানবটির সঙ্গে ভালোই টক্কর দিয়েছে। তখন দব্যরুচি তার কাছে ক্ষমা চায় এবং এটাও বলে যে তার ছেলে এখন পাল্টে গিয়েছে, যার ফলে প্রথম ইউজিরো হানমা তার উপর প্রতিশোধ নেওয়ার মনস্থির করলেও পরবর্তীতে দব্যরুচির কথা শুনে সে এখানে স্থির হয়ে যায়। তারপর তারা দুজন পিকেলকে নিয়ে কথা বলে। তারা কথা বলতেছিল যে প্রাচীন জামানার একজন যোদ্ধা যে কিনা মডার্ন এজে আসে, মডার্ন যেই সকল ফাইটার তাদের সকলকে হারিয়ে ফেলছে, তাহলে তাকে কি মডার্ন এজের কেউ হারাতে পারবে? আর পারলেও সেটা কে হবে? ইউজিরো হানমা তুমি কি তার সঙ্গে ব্যাটেল লড়তে চাও না? আর ইউজিরো হানমা তখন এখানে কিছু একটা বলে না এবং তারা দুইজন এভাবে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর এদিকে আমাদেরকে বাকি সিন দেখানো হয়। সে পিকেলের যে একটি রয়েছে মানে ভীষণ, সেটাকে ইমাজিনেশন করার চেষ্টা করে, কিন্তু সে শত চেষ্টা করেও পিকেলের ভীষণকে ইমাজিনেশন করতে পারে না। অর্থাৎ তার সঙ্গে সে এখন ফাইটিং প্র্যাকটিসও করতে পারবে না। তখনই সেখানে দ্য সি কিং কাইগো রেডসু চলে আসে। সে বলে, বাকি তুমি এখন কি করতেছো? বাকি তখন বলে যে তোমরাই তো বলেছিলে পিকেল না অনেক শক্তিশালী, এজন্য আমি এখানে ট্রেনিং করতেছি যাতে ওর সঙ্গে ফাইট করতে পারি। তখন রেডসু বলে, ও আচ্ছা। আর বাকি তখন আবার কোশ্চেন করে, পিকেল তাহলে কতটা শক্তিশালী? রেডসু বলে, আমি এবং কাটসুমো ব্যাটেল লড়েছি, কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি যে সে কতটা বেশি শক্তিশালী। বাকি তখন খুশি হয়ে যায়। সে তখন বলতে থাকে, আমরা এরকম কারোর সঙ্গে ফাইট করব যার শক্তি সম্পর্কে আমাদের কোনো আন্দাজা নেই। এই ফাইটটা খুবই এক্সাইটেডমেন্ট এখানে হতে চলেছে। এবং বাকি তখন রেডসুকে বলল, আমি তাড়াতাড়ি ফাইট করতে চাই। রেডসু জানায় যে তাহলে আমি টোকুগাওয়াকে বলে তাড়াতাড়ি ফাইটের অ্যারেঞ্জমেন্ট করি। বাকি তখন বলে, ফাইটের জন্য আবার অ্যারেঞ্জমেন্ট কিসের? সেই কথাটি এমনভাবে বলছিল যেন এখানে রেডসু বাকিকে দেখে মনে হচ্ছিল তার মধ্যে ইউজিরো হানমার প্রতিচ্ছবি লুকিয়ে আছে, কারণ বাকিকে দেখে এখানে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে পিকেলকে খুঁজতে খুঁজতে কেউ একজন পিকেলের কাছে গিয়ে বলে, তাহলে জংলি তুই এখানে আছোস? আর এটা ছিল আমাদের জ্যাক হানমা। তার মানে হচ্ছে এখন জ্যাক হানমার সঙ্গে ব্যাটেল হবে। তো জ্যাক হানমা কি পারবে পিকেলকে হারাতে, নাকি জ্যাক হানমার অবস্থা এখানে রেডসু এবং কাটসেমোর মতো হতে চলেছে, সেটা আমরা জানতে পারবো আমাদের সামনের এপিসোডে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের মধ্যে থেকে যারা যারা এই যে আমার সঙ্গে গেম প্লে করতে চান, প্লাস এই বিভিন্ন যে ফানি কাস্টম আমি বানাবো সেগুলোতে এড হতে চান, অবশ্যই আপনারা ডিসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। এছাড়া যারা যারা এনিমেল আবার আছে মানে যারা গেম প্লে করেন না, তারাও হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে জয়েন ইচ্ছা করলে হইতে পারেন, কারণ সেখান থেকে আপনারা কন্ট্যাক্টও করতে পারবেন। তো আশা করি সকলে এখানে খুবই এনজয় করেছেন আমাদের আজকের এই ভিডিওটি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের মতো আপনাদের সবাইকে গুড বাই।